আইসিটি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ। বিটিটি বেসিক টিচার্স ট্রেনিং শিক্ষণ কার্যক্রমে আইসিটির ব্যবহার ইন-হাউস ট্রেনিং। বেসিক টিচার ট্রেনিং একটি শিক্ষকের পেশাগত যোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির মূলধারার অংশ। শিক্ষকদের আধুনিক ও কার্যকর পদ্ধতিতে পাঠদান শেখায়। এর মাধ্যমে আপনি পাঠ পরিকল্পনা করতে শিখবেন, শিক্ষকদের মনোবিজ্ঞান গড়ে তুলবেন, ক্লাস পরিচালনার কৌশল আয়ত্ত করতে পারবেন। বিটিটি প্রশিক্ষণটি সারা বাংলাদেশে মাস্টার ট্রেনারদেরকে 12 দিন প্রশিক্ষণ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষককে 6 দিন প্রশিক্ষণ করা হয়েছে। এই প্রশিক্ষণটি সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে করানোর জন্য 3 দিনের ইন-হাউস টিচার ট্রেনিং এর আয়োজন করা হয়েছে। অলরেডি অনেক জেলাতে হয়ে গিয়েছে, কিছু কিছু জেলাতে এখনো বাকি আছে। হ্যালো ভিউয়ার, ইন-হাউস ট্রেনিং এ তৃতীয় দিনের কার্যক্রমে আবারও সবাইকে স্বাগত। পর্যায়ক্রমে কিন্তু আমি প্রথম দিন দ্বিতীয় দিনের কার্যক্রমে দিয়েছি। আজকে এখন দেখাবো তৃতীয় দিনে, মানে শেষ ইন-হাউসের কার্যক্রমে। আবারও সবাইকে সুস্বাগত জানাই। তৃতীয় দিনের কার্যক্রমে আমি আবারও বরাবরের মতো উপস্থাপনায় আছি। আশা করি যুক্ত থাকবেন। তৃতীয় দিনের কর্মদিবসে একজন প্রশিক্ষক কি অর্জন করবেন তা চার্টে দেখতে পাচ্ছেন। 9টা থেকে 5টা শুরু করবে। আর প্রথম কর্মদিবসে যেটা আমরা দেখিয়েছি, দ্বিতীয় কর্মদিবসে দিয়েছি, তৃতীয় কর্মদিবসে এখন থেকে মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট পরিচিতি, ইউনিকোড ব্যবহার করে বাংলা টাইপ, স্লাইডে শেপ, টেবিল, পিকচার, স্মার্ট আর্ট এবং চার্ট ইনসার্ট, রিসার্চ করা, শিক্ষক বাতায়ন ব্যবহার এবং অনলাইন কোর্স অংশগ্রহণ, মুক্তপাঠ ও অন্যান্য গুগল সার্ভিসে। এইগুলো হচ্ছে তৃতীয় দিনের কর্মদিবসে আপনি অর্জন করতে পারবেন। তো সাথে যুক্ত থাকুন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পরিচিতি, ইউনিকোড ব্যবহার। এটাও একটা মাইক্রোসফট এমএস অফিসের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটা প্রোগ্রাম। সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আছে এখানে। পাওয়ার পয়েন্ট পরিচিতি জানতে পারবেন, ইউনিকোড ব্যবহার করতে পারবেন, টেক্সট লিখতে পারবেন, এইগুলা। এবং পাওয়ার পয়েন্ট ওপেন পরিচিতি, ইউনিকোড ব্যবহার করে বাংলা টাইপ করতে পারবেন। এখানে পাওয়ার পয়েন্ট অবশ্যই আমরা ইউনিকোড ব্যবহার করে আমরা লিখবো, কিভাবে লিখবো এবং কোথায় যাবেন এই ঘরগুলো কিন্তু আপনাকে দেখিয়েছে। এখানে রিমনের ব্যবহার আছে, পাওয়ার পরিচিতি আছে। এখানে এই পাওয়ার পয়েন্টের উপরে যে রিমনটা দেখতেছেন সেটার পরিচিতি আমরা খুব ভালোভাবে শিখে নেব এবং বিভিন্ন টুলস গ্রুপ, ইমেজ গ্রুপ কিভাবে করবেন সেটা আপনারা বুঝতে পারবেন। ও সোজা কথা, একটা ক্লাসকে মাল্টিপল ক্লাস রূপান্তরিত করতে হলে, মনোমুগ্ধ করতে হলে আপনাকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্লাসটা তৈরি করে দেখাতে পারবেন কিভাবে। সেটা কিন্তু নতুন স্লাইড কিভাবে আনবেন এবং স্লাইডটা কিভাবে যুক্ত করবেন, স্লাইড পাওয়ার মধ্যে অব্র ব্যবহার করে কিভাবে লিখবেন। অবশ্যই পাওয়ার পয়েন্টে আমরা অব্র দিয়ে লিখবো বা ইউনিকোড দিয়ে লিখবো। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ইউনিকোডের যে অব্র যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং বিজয় কিবোর্ড এখানে দেখতে পাচ্ছেন, যেখানে বাংলায় থাকবে, ইংরেজি থাকবে, আর অব্র কিবোর্ডে ইংরেজি শুধু থাকবে, সেটা আমরা অব্র করতে হবে। তারপরে এই স্লাইডে শেপ, টেবিল, পিকচার, স্মার্ট আর্ট, তারপরে ইনসার্ট, রিসার্চ আপনি কিভাবে করবেন এবং ইনসার্ট কিভাবে তৈরি বসাতে পারবেন, পিকচার কিভাবে করবেন, স্মার্ট আর্ট করবেন কিভাবে, সেটা আপনি দেখবেন। একটা প্রেজেন্টেশন কিভাবে স্মার্ট করতে হয় সেটাকে আপনাকে দেখতে পারবেন। এখানে দেখেন একটা গ্রুপ চার্ট দেওয়া আছে। এখানেও সেম দেখেন পিরামিড রয়েছে এবং বাংলাদেশের পতাকা আমি নিজে এগুলো দেখে আঁকতে পারবেন। আপনি যা মন চায় সেখানে পাওয়ার পয়েন্ট আপনি ডিজাইন করতে পারবেন খুব মনের মাধুরী দিয়ে। এবার গ্রুপ এবার আনগ্রুপ করতে পারবেন। একটা লেখাকে কিভাবে আমরা জানি ফটোশপের কাজগুলা আমরা পাওয়ার পয়েন্টও চাইলে করতে পারবেন, একটা গ্রুপ করতে পারবেন এবং আনগ্রুপও করতে পারবেন। খুব সুন্দরভাবে ডিজাইন করে আপনি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করতে পারবেন, ফরওয়ার্ডিং করতে পারবেন। এবার ইমেজ রিসার্চ এবং ফরওয়ার্ডিং করতে পারবেন এখানে চাইলে এটাকে, এবং স্ক্রিনশট ইনসার্ট করতে পারবেন। নতুন একটা ইনসার্ট কিভাবে করতে পারবেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। ডেটা শিট থেকে তথ্য নিয়ে চার্ট চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যাবে। অন্যগুলো থেকে আপনি ডেটা নিয়ে এখানে যুক্ত করতে পারবেন। এখন আমরা দেখব শিক্ষক বাতায়নের পরিচিতি, ব্যবহার ও মুক্তপাঠ কোর্স, যোগদান, কুইজ, অনুশীলন এবং চূড়ান্ত পরীক্ষা। আমরা জানি শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের প্রাণের প্ল্যাটফর্ম।
আর শিক্ষকদের প্রত্যেকটি শিক্ষকদেরকে শিক্ষক বাতানের আইডি থাকতে হবে এবং মুক্ত পাঠের আইডি থাকতে হবে। সেখানে বিভিন্ন কোর্স আছে, কুইজ আছে, সেগুলো আপনি কিভাবে করবেন সেটা আপনার ধাপে ধাপে দেখেন। মুক্ত পাঠের কন্টেন্ট কিভাবে আপডেট করতে পারবেন, শিক্ষক বাতানের ব্লগ কিভাবে দিতে পারবেন, কোর্সে যোগদান, কুইজ অনুষ্ঠান কিভাবে করবেন, মুক্ত পাঠ সম্পন্ন সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করবেন, সেটা আপনাদেরকে এই কোর্সে দেখানো হবে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা মুক্তপাঠ কন্টেন্ট আমরা কিভাবে ডাউনলোড করব এবং সেটা থেকে কুইজ কিভাবে অংশগ্রহণ করব সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাও একটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিভাবে একটা কন্টেন্ট, ভালো একটা কন্টেন্ট মুক্তপাঠে দেব। আপনারা চাইলে অন্য কন্টেন্ট গুলো অনুসরণ করতে পারবেন। আমরা জানি মুক্তপাঠের www.teachers.gov.bd এটা হচ্ছে মুক্তপাঠের টিচার আইডি। আশা করি সবারই মুক্তপাঠের এবং টিচার আইডিয়া আছে এবং শিক্ষক বাতায়নও আপনার আইডিয়া আছে। না থাকলে অবশ্যই শিক্ষক বাতায়নে যারা আছে যুক্ত আছে অবশ্যই নক করবেন। এটা হচ্ছে মুক্ত পাঠের ইয়েটা দেখতে পাচ্ছি, কোর্স কিভাবে করবেন সেটা আপনাদেরকে, এবং সেটা কোর্স করার পরে কুইজে অংশগ্রহণ করবেন কিভাবে, চূড়ান্ত ফলাফল করবেন কিভাবে সেটা দেখানো হবে। সার্টিফিকেট সংগ্রহ ডাউনলোড করতে পারবেন। গুগল সার্ভিস, আপনি গুগল সার্ভিসেতে থেকে আপনি কিভাবে একটা গুগল শিট তৈরি করবেন, কোথায় যাবেন এবং গুগলের পরিস্থিতি জানতে পারবেন, গুগলের ডক্স ফাইল কিভাবে তৈরি করবেন সেটা দেখবেন। এখানে দেখেন গুগল ট্রান্সলেশন পরিস্থিতি ব্যবহার জানতে পারবেন, গুগল পেজ ও টেক্সট ব্যবহার করতে পারবেন। গুগল সার্ভিস, আমরা গুগল করতে হলে অবশ্যই প্রত্যেকের নিজস্ব একটা কি লাগবে, আইডি লাগবে। আমরা দেখেন গুগল সার্চ হচ্ছে এই একটা আইকন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুগল ইমেজ। সেখানে গুগল ড্রাইভ থাকে, বিভিন্ন ধরনের, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন সেখানে এই অপশন। গুগল ড্রাইভে যখন ক্লিক করলাম সাথে সাথে কিন্তু এগুলো চলে আসবে। এখানে আপনি এখানে নিউ ফোল্ডার আছে, কতগুলো গুগল ডকুমেন্ট কিভাবে তৈরি করবেন সেই নিয়মটা আমরা দেখিয়ে দেবো। আর এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড এবং কপি পোস্ট ভয়েস ইনপুট কিভাবে দিবেন, একটা কিউআর কোডও দেওয়া আছে, চাইলে আপনি কিউআর কোডও তৈরি করতে পারবেন। হ্যালো ভিউয়ার, আমরা এতক্ষণ ইনহাউস 3 দিন ইনহাউসের দ্বিতীয় এবং তৃতীয় কর্মদিবসের যা যা একজন শিক্ষক অর্জন করবে সেগুলো আপনাদেরকে প্রেজেন্টেশনের মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা আগের দিন এটা প্রস্তুতি নিয়ে রাখবেন। তৃতীয় কর্মদিবসের মাধ্যমে ইনহাউস প্রশিক্ষণটি শেষ হবে। তো আমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আজকে ইনহাউস প্রশিক্ষণ ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসলেই প্রতিটি শিক্ষকদেরকে আগামী এআই যুগে স্মার্ট শিক্ষক হতে হবে, আইসিটির উপর দক্ষতা অর্জন করতে হবে। কাজে ইনহাউস প্রশিক্ষণের মাধ্যমে আপনাকে সাময়িক দক্ষতা অর্জন করে দেওয়া হবে। তো কাজে আমরা ইনহাউস প্রশিক্ষণটা ভালোভাবে করে স্কুলের শিক্ষার্থীর জন্য ভালো করে করার পরে তাদেরকে আমরা সেই অবজারভারটা করব। তো ভিউয়ার, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। পর্যায়ক্রমে 3টা ভিডিও আপনারা দেখিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে ইনহাউস তৃতীয় কর্মদিবস এবং শেষ কর্মদিবস থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।